একটু কমেছে। আমি আমার বক্তব্য বেশি করবো না, কারণ আমি কথা কম বলি, এটা আমার সিস্টেম। আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়ু করি না, টু দ্য পয়েন্টে কথা বলবো এবং কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। বিট পুলিশিং বাড়ি নিরাপদ সমাজে করি 10 নং বিট হেমনগর ইউনিস্থ যে আপনাদের শাখারিয়া গোপালপুর টাঙ্গাইল কর্তৃক আসছে যে আয়োজিত বিট পুলিশিং সভা, এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের আপনাদের বিষয়গুলো হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, চাঁদাবাজি, বাল্য বিবাহ এবং হচ্ছে আপনার কি প্রতিরোধ আছে আর যৌথ প্রতিরোধ। এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত বিট পুলিশিং। তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যারা সিনিয়র সিটিজেন, প্রবীণ যারা আছেন, মধ্যবয়সী তারাও আছেন, আমার ছোট বোনেরা আছেন, ছোট ভাইরা আছেন। আমি খুশি হতাম যদি আজকে মায়েরা উপস্থিত থাকতেন। বিট পুলিশিং আসলে কার্যকর হয় মায়েদের মাধ্যমে। কারণ কি, এই যে আপনারা শুনে যাবেন, বাসায় গিয়ে আপনার কয়জন স্ত্রীর সাথে কথা বলবেন? ম্যাক্সিমাম 2 থেকে 3 জন। তার মানে বাসার আপনার যে মেইন, আপনার বাসাটা দেখে, আপনার সন্তানকে যারা লালন পালন করে, সে মা কিন্তু জানছে না যে আমরা কি তথ্য দিয়ে যাচ্ছি। কাজেই আপনারা চেষ্টা করবেন এরপর থেকে এই ধরনের আয়োজন করলে অবশ্যই আমাদের যে মায়েরা আছেন তারা যেন উপস্থিত থাকেন। আমি প্রথমে বলবো যে আমার ছাত্রীদের মধ্যে থেকে একজন বলে গেলেন যে সে মঞ্চে প্রথম কথা বলে গিয়ে, মানে এই প্রথম কথা বললো, তার কখনো সুযোগ হয়নি। আমারও কিন্তু কখনো সুযোগ হয়নি মঞ্চে কথা বলার, কারণ এটা স্বাভাবিক, ছোট যারা আমরা থাকি। কিন্তু সুযোগ হয়েছে কোনটার? এক্সট্রা কারিকুলাম। যেমন হচ্ছে ডিবেট করা। আমি প্রচুর ডিবেট করতাম, মানে বিতর্ক যেটা। আমি আন্তঃ জেলা, দেখা গিয়েছে আমার বাসা ধামরাই সবাই চেনেন তো নাকি? ধামরা থেকে আমি ঢাকায় গিয়ে ভিতর নেতা বলেন, হরিক্রস বলেন, এইসব স্কুল কলেজের সাথে ডিবেট করে আসছি এবং চ্যাম্পিয়ন হয়েও আসছি। আমার মনে হয় এক্সট্রা কারিকুলামের সাথে যখন কোনো শিক্ষার্থী ইনভলভ হয়ে যায়, তখন অন্য কোনো চিন্তা তার মাথায় আসে না। কিন্তু আমরা এখন যেটা করি আমাদের স্কুল কলেজে, এইটার এখন খুব অভাব। আগে দেখবেন আমাদের সময় রচনা প্রতিযোগিতা, বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডিবেট, উপস্থিত বক্তৃতা, এগুলো ছিল। কিন্তু বর্তমানে এগুলোর কেন অভাব আমি জানি না। আমি স্কুল যে কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি ইন্টারনাল ভাবে, মানে আন্তর্জেলা ভাবে না পারেন, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে চেষ্টা করবেন এই ধরনের আয়োজন করার জন্য। কারণ এগুলো যখন স্টুডেন্টরা ইনভলভ হবে, অন্যান্য যে সকল আপনার হচ্ছে সমস্যাগুলো তাদের মধ্যে দেখা যায়, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, সেগুলো কমে যাবে। বাল্য বিবাহের কথা আমি আসি। একজন বললেন যে বাল্য বিবাহ কেন হচ্ছে? কারণ হচ্ছে মেয়েরা বাবা মার কাছে এক ধরনের বোঝা হয়ে যাচ্ছে, তার দায়িত্ব নিতে পারছে না। ছেলের দায়িত্ব যদি নিতে পারে তাহলে মেয়ে কেন পারবে না? আমি তো আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার কথা হচ্ছে, ছেলের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, আপনি মেয়ের দায়িত্ব কেন নিতে পারবেন না? আপনি কি চান না যে আমি আপনাদের অবস্থায় আছি, আপনার মেয়ে সে অবস্থায় আসুক? চান কিনা বলেন, কথা বলতে হবে। তো আপনি যদি চান, তাহলে কেন আপনার মেয়েকে 19 অবস্থা আপনি দিয়ে দিচ্ছেন? 36 জনের মধ্যে মাত্র একজন পাস করলেন, প্রধান শিক্ষিকা বলে গেলেন ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে সেই মেয়ে সংসার করবে নাকি পড়াশোনা করবে? এরপর থেকে এটা আমার ব্যর্থতা, আমি জানতাম না যে শাখারিয়া ইউনিয়নের অবস্থা এত খারাপ। আমার নলেজে যদি বাল্য বিবাহের কোনো বিষয় ঘটে, এটা আমার এখতিয়ারে নাই, কিন্তু ইউনোকে দিয়ে আমি ওই বাবা মাকে আমি গোপালপুর থানার হাজতে ঢোকাবো। সোজা কথা, একদম সোজা কথা। এবং যে এই অনুরোধ নিয়ে আসবে তাকে সহ আমি হাজতে ঢোকাবো। আমার